আজ আমি বানাবো স্যুপ নুডলস। এই যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এতে তো ঠান্ডা লেগে নাকটা আটকে যাওয়ার কথা। তো এই জন্য এই রেসিপিটা শুধু আপনাদের জন্য এ টু জেড সম্পূর্ণটা দেখবেন। তো এখানে কড়াইতে আমি তেল নিয়ে নিছি, এর ভিতরে আমি ধোকা কাশ্মীরি ধোকা সুন্দর করে ভাইজা নিব, ছোটো ছোটো পিস পিস করে ভাইজা নিতেছি। আপনারা চাইলে ডিম দিতে পারেন, চিকেন দিতে পারেন, আপনাদের ইচ্ছে। যেহেতু আমি এটা ভেজিটেরিয়ানের উপরে বানাইতেছি তাই জন্য আমি এখানে কাশ্মীরি ধোকা ইউজ করছি। আপনারা চাইলে পনিরও দিতে পারেন। তো এগুলো একদম লাল লাল কইরা আমি ভাইজা নিচ্ছি, একদম ক্রিস্পি ক্রিস্পি থাকে। তো এইটা হচ্ছে প্রথম অবস্থায় ভাইজা নিব। তো এখানে হচ্ছে একদম লাইগা লাইগা থাকে, তো তাই জন্য আমি হাত দিয়ে একটু সরাই সরাই নিতেছিলাম। দেখেন কেমন পুরির মতো সব ফুইলা উঠছে। আমার সবগুলো ভাজা শেষ। এখন আরেকটা কড়াইতে আমি একদম কম পরিমাণে তেল দিয়া আদা হচ্ছে কুচি করে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এগুলো একটু লাল লাল করে ভাজা নেব। তারপরে ফুটন্ত গরম জল আমি দিয়ে দিব এর ভিতরে। আপনার যতটুকু স্যুপ চান ততটুকু পরিমাণেই দিবেন। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিতেছিলাম আর হচ্ছে টমেটো পেস্ট দিয়ে দিছি। টমেটো পেস্ট দিয়ে দিছি 3-4 চামচের মতো। আর এখানে একটু গোলমরিচ দিয়ে দিছি। এগুলা খাওয়ার পরে যদি নাক না খুলে তাহলে বললেন আমাকে। এই যে তারপরে আমি এখানে স্টিক যে নুডলসগুলো আছে ওগুলো দিয়ে দিছি। আপনারা চাইলে হচ্ছে ম্যাগি বা যে কোনো অন্য নুডলসও দিতে পারেন। দেওয়ার পরে একটু ফুটবে, ফোটার পরে দেখেন রেসিপি শেষ। আর কি, আর কিছু নাই। আর একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিছি। আর যেগুলো ধোকা আমি ভাজা রাখছিলাম ওগুলোও দিয়ে দেওয়ার পরে এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিছি। একদম শেষ রান্না, একদম ইজি। দেখেন তো কত টেস্টি আর ইয়ামি লাগতেছে, খাইতেও দুর্দান্ত লাগছিল। তো আপনারাও ট্রাই করবেন আর বলবেন যে কেমন লাগছে আপনাদের এই রেসিপিটা। আর লাস্টে খাওয়ার সময় একটু লেবু চিপড়াই নেবেন, একদম সুস্বাদু স্বর্গ লাগবে, স্বর্গ। কি আর বলবো, আমি তো খাইছি, আমার নাক আটকানো ছিল একদম, সব একদম খুইলা গেছে, একদম পারফেক্ট ছিল। এত সময় ভিডিও দেখার জন্য ধন্যবাদ।